বৃক্ষ মেলা লেগেছে বলে কথা। তো সকাল থেকেই ভাবছিলাম যে মেলায় যাব মেলায় যাব, তো ভাবতে ভাবতে দেখি বিকেল হয়ে গেল। তো বিকেল বেলা ঝটপট রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য। আর ফুল মেলাতে কি কি থাকছে, কি কি দেখলাম, ফুল সব কিছু নিয়েই থাকছে ফুল ভিডিও। সো ডোন্ট স্কিপ মাই অ্যানাদার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো ভাবতে ভাবতে রেডি হয়ে চলে আসলাম বৃক্ষ মেলা দেখার জন্য, যে বৃক্ষ মেলাতে কি কি আছে। তো একটা রিক্সা নিলাম, বাসা থেকে বের হয়ে একটু হাঁটলাম, হেঁটেই আসলাম রিক্সা নেওয়ার জন্য। রিক্সা নিয়েই চলে আসলাম এই তো মেলায়। আর মেলার গেট থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি। তো মেলাতে কি কি থাকছে সেটা নিয়েই থাকছে ফুল ভিডিও, সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। আসলে বৃক্ষ মেলাতে তো অন্য কিছু থাকে না, বৃক্ষ মেলাতে শুধু গাছ আর গাছ, চারিদিকে গাছ আর গাছ। লাগাবেন কোথায়, গাছ কিভাবে সৌন্দর্য করবেন, গাছটা কিভাবে তাজা হবে, সেই কিছু নিয়ে থাকছে এই ভিডিওগুলো। কারণ গাছের মেলায় তো আর অন্য কিছু থাকবে না। তারপরেও কিছু কিছু আছে যদিও, সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এই যে গাছগুলো দেখছেন, আমার দেখা মতে আসলে বিভাগীয় যেহেতু মানে গাছের মেলা, বিভাগীয় বৃক্ষ মেলা লেগেছে এখানে। তো এখানে বিভাগীয় যেহেতু, এই জন্য প্রচুর প্রচুর অ্যাভেলেবেল হিউজ পরিমাণের গাছ ছিল। আমার জানা মতে যে আমি অনেকগুলো গাছ দেখেছি যেগুলো কখনো আমি দেখিনি। তো প্রতিটা গাছগুলোই আমার কাছে ভালো লাগছে। আর দামগুলো ছিল মানে নিয়মের মধ্যেই, মানে এক কথায় সিচুয়েশন, যে সিচুয়েশনের বাইরে যে দাম চাইছে, বা গাছগুলোর দাম খুবই বেশি তাও না, তাই সবাই কিনতে খুবই আগ্রহী দেখলাম। সবাই কিনছেও, একজনই দেখেন 10টা 12টা 15টা 20টা করে কিনছে, কারণ দামটা সীমিতের মধ্যেই ছিল। আর মেলাতে এই যে এইগুলো ছিল, আমি তো প্রথমেই বললাম বৃক্ষ মেলাতে তো অন্য কিছু থাকে না। বৃক্ষের মানে গাছের সরঞ্জামীয়, মানে গাছ জাতীয় সব কিছুই এখানে আছে। টপ থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল, হিউজ পরিমাণের এখানে কালেকশন। তো যেটা বলছিলাম যে আমি যে গাছগুলো কখনোই দেখিনি, যেমন এই একটা গাছ, এটা কখনো আমি দেখিনি। আর এটা কি ফল তাও আমি দেখিনি। আসলে গাছে যে একটা মানে ফলের নাম লেখা আছে, এটা যে আমি একটু পড়বো, এটা আমার মনেই ছিল না। তো আমি যখন ভিডিওটা এডিটিং করতে যাই, তখন আমার মনে হয়েছে আহারে আমি তো গাছের নামটা একটু দেখবো, কিন্তু আমি দেখতে ভুলে গেছি কি কারণে সেটাও বলতেছি। তো দেখতে দেখতে এখানে আসলাম, এখানে এসে দেখি যে পাখির বাসা। আর এই পাখির বাসাগুলো আমাকে কিন্তু অনেক ভালো লাগে। তাই এখানে একটু দেখছিলাম, দেখে চাচাকে একটু ডাকলাম, চাচার কাছে জিজ্ঞাসা করলাম, চাচা এগুলোর দাম কত? চাচা বলছিল যে 250 টাকা করে। তা আমি বলছিলাম যে ফিক্সড প্রাইস নাকি একটু কমবে। চাচা বলছিল যে 200 হয়তো করা যাবে, 220 করা যাবে, এর নিচে আর করা যাবে না। তো যাই হোক, সব কিছু নিয়েই দামগুলো মনে হয় সীমিতের মধ্যেই ছিল, আমার যেটা মনে হয়েছে। আর গাছ, ভাইরে ভাই, প্রচুর পরিমাণের গাছ ছিল, প্রচুর প্রচুর কালেকশন। মানে বিভাগীয় বলতে মানে বিভাগীয় শহর, বুঝতেছেনই তো। তো এখানে অ্যাভেলেবেল গাছ ছিল। আর সব চাইতে কাঠ গোলাপের গাছ ছিল এই ভাইয়াটার দোকানে। আমি আবারও দেখাচ্ছি, এই ভাইয়াটার দোকানে ছোট থেকে বড় 10 বছর 15 বছর বয়সী কাঠগোলাপের গাছ। তো এগুলো দেখলাম, দেখে আমার কাছে অনেক ভাল লাগছে। আর এই দেখতে দেখতেই দেখি যে হঠাৎ করে মেঘটা কালো একদম অন্ধকার হয়ে আসলো। এখনই ঝড় উঠবে, বৃষ্টি আসবে। আসলে বর্ষার সময় যেখানেই যান না কেন কোনো শান্তি নেই, কারণ কখন কোন মুহূর্তে যে বৃষ্টি নামবে এটা বলা খুবই কঠিন। তো আমি নিজেও একটু হাঁটাহাঁটি করে সব কিছুই দেখছিলাম। আর দেখতে দেখতে দেখি এখানেও সেই মাটির জিনিস। তো এই জন্য মাটির জিনিসটাকেও আমি একটু ভিডিও করে, আর প্রাইসগুলো বিশেষত আমি একটু সুন্দর করে দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। কয়েকদিন আগে আমি একটা মাটির ভিডিও ছাড়ছিলাম, মাটির জিনিসের প্রাইস অনুযায়ী। তো সেইগুলোর দাম একটু এগুলোর চেয়ে একটু বেশিই ছিল। তো এখানে আমি দেখলাম যে এখানে একটু কমই আছে ওই তুলনায় আর কি। তো এই জন্য আমি প্রাইসগুলো আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিলাম। তো এখানে মাটির জিনিস দেখে সব এই দিকে আসলাম, এসে এই জিনিসগুলো দেখছিলাম। অনেকেই কেনাকাটা করছিল, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, অনেক কিছু ছিল মেয়েদের কেনাকাটার। আর এখানে এই ব্যাগগুলো আছে, এগুলো গাছ, যারা এই বেশি গাছ কিনছে বা অনেক দূর দূর থেকে গাছ কিনতে আসছে, তারা এরকম ব্যাগে করেও গাছ নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। ব্যাগগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এই দোকানের এই রং বেরঙের জিনিসগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।